প্রিয় বন্ধুরা, আজকে চলে এলাম আমাদের ময়নার যে মাছ চাষের যে দিঘিগুলো সেইগুলো তোমাদের আজকে একটু দেখাবো। তোমরা শুধু দেখতে থাকো। এই দিঘিগুলো আমাদের কত বড় এবং এর এদিক ওদিক মানে নিশানা ভুল হয়ে যাবে বললে তোমরা দেখতেই পাচ্ছ। আমি ক্যামেরাটা ঘুরে দেখাবো। আর তার আগে বলে রাখি বন্ধুরা, আর আমাদের ময়নায় এটা কেবলমাত্র একটা মাঠ, এরকম শত শত মাঠ রয়েছে জলে জলে ভর্তি, মাছে মাছে ভর্তি। তো ভিডিওটা তোমরা দেখো, আমি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি আমাদের এই ময়নার একটা দিঘির আপাতত এলাকাটা কত বড় সেইটা তোমাদের তুলে ধরছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি একটা এলাকার মধ্যে দেখাচ্ছি আর একেবারে এই শুরু থেকেই আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা বড়, শুধু তোমরা দেখো, আমি দেখাচ্ছি। দেখো জলে জলে ভর্তি এবং পুরো এলাকাটা এত দূর। এটা কেবলমাত্র বন্ধুরা একটা মাঠ। আমি বারবার এই কথাটা বলছি কেন, এরকম আমাদের শত শত মাঠ রয়েছে ময়নার ভেতরে, মাছ চাষের মাঠ। এগুলো সব মাছে ভর্তি আছে। তো দেখো বন্ধুরা কতটা এলাকা। আমি একটা মিডিল পয়েন্টে দাঁড়িয়ে এদিকটা দেখালাম আর এদিকটা দেখালাম। দেখো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই দিঘিগুলো, মানে এটাতে মিনিমাম 6 থেকে 7 ফুট জল আছে এবং এতে কয়েকশো টন টন মাছ আছে, যেটা দেখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। যেদিন আমি মাছ ধরবে আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা ময়নার দিঘিগুলো তো দেখলে, আর এই ময়নার দিঘিগুলোতে কেবলমাত্র এইগুলোতে সাদা মাছের চাষ হয়, কারণ এইগুলো আমাদের নদীর পার্শ্ববর্তী এলাকা নয়। আর চিংড়ি বা বাগদা মাছের চাষ করতে হলে নোনা জলের দরকার হয়, আর এইগুলো আমাদের মিঠা জল। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ময়নার এই জলে ভরা দিঘিগুলো তোমাদের কেমন লাগলো তোমরাও একটু কমেন্ট করে জানাবে। দেখো এত সুন্দর মনোরম পরিবেশটা না লাগছে। দেখো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ধন্যবাদ।